এটার নাম হচ্ছে যে পিরিয়ডিক টেবিল, বাংলাতে বলা হয় পর্যায় সারণী। ঠিক আছে, ক্লাস 9 এবং 10 একটা খুব বড় পরিমাণ চ্যাপ্টার আছে যেখানে তোদের রাসায়নিক রিয়াকশন লিখতে হবে বা যে কোনো মৌলের সংকেত তোদের জানতে হবে। ঠিক আছে, এবার এই যে সংকেত জানতে হবে বা তোদের এই যে রিয়াকশন লিখতে হবে, এর জন্য সবার আগে পিরিয়ডিক টেবিল তোদের জানা দরকার বা মুখস্থ করার কিন্তু দরকার। এইটা যদি না মুখস্থ করিস, ক্লাস 9-এ 10-এ ইভেন হায়ার ক্লাসে তুই কিচ্ছু করতে পারবি না। মানে তোর কেমিস্ট্রি যে ব্যাকগ্রাউন্ড নলেজ সেগুলো কিন্তু খুব দুর্বল হয়ে থাকবে। তো এটাকে কিন্তু ভীষণ ভালোভাবে মুখস্থ করতে হবে, ভীষণ। কিভাবে মুখস্থ করবি, কেমনভাবে মুখস্থ করবি, সেটা আমি তোদেরকে বলে দেবো। ঠিক আছে, তাই আজকে ক্লাসটা খুব মন দিয়ে করবি কিন্তু, আর যেগুলো বলবো সেগুলো খুব ভালো করে মুখস্থ করবি। আজকে শুধু আমি পিরিয়ডিক টেবিলটা সম্বন্ধে বলবো। ঠিক আছে, এগুলো কিভাবে মুখস্থ করা যায়, কিভাবে মনে রাখা যায়। পরের ক্লাসগুলোতে আমি দেখাবো, আরও 3-4টে ক্লাস নেব, সেই ক্লাসে আমি দেখাবো যে কিভাবে কোনো কম্পাউন্ডের নামকরণ করা হয়, অর্থাৎ সংকেত লেখা হয়। এই যদি সংকেত খুব ভালো করে লিখতে পারিস তাহলে ভালো করে রিয়াকশন বুঝতে পারবি, আর ভালো করে যদি রিয়াকশন বুঝতে পারিস তোর কাছে আর কেমিস্ট্রির পার্ট মানে তোর ভৌতবিজ্ঞান পার্টের আর কোনো পার্টই কঠিন মনে হবে না। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা ভীষণভাবে ভালোভাবে পড়বি। ঠিক আছে, তো দেখ প্রথমেই বলছি যে পিরিয়ডিক টেবিল। আচ্ছা বল তো পিরিয়ডিক টেবিল কে তৈরি করেছিল, কে বলতে পারে? জানিস পিরিয়ডিক টেবিলের জনক কে? এটা যা পিরিয়ডিক টেবিলের জনক হচ্ছে মেন্ডেলিভ। আচ্ছা দেখ তোরা কিন্তু ইয়ে করবি, ওই স্পিকারটাকে অফ রাখবি, যখন জিজ্ঞেস করব তখনই একমাত্র স্পিকারটাকে অন করবি। ঠিক আছে, বেশ। দেখ পিরিয়ডিক টেবিলের জনক হচ্ছে মেন্ডেলিভ। ঠিক আছে, আর এই যে মেন্ডেলিভ এই পিরিয়ডিক টেবিলটাকেই তৈরি করেছিল। জাস্ট এই পিরিয়ডিক টেবিলটাকে নয়, দুটো পিরিয়ডিক টেবিল আছে। একটা হচ্ছে যে মেন্ডেলিভের পর্যায় সারণী বা মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, আর এটাকে বলছি মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণী। ঠিক আছে, এটা যেটা দেখছিস এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। ঠিক আছে, এবার আমরা শিখবো যে এইগুলোকে কিভাবে কি বলে, কিভাবে কি করে সেইগুলো। ঠিক আছে, আমি একে একে শুরু করছি। দেখ দাঁড়া এক সেকেন্ড। দেখ এই যে গ্রুপগুলো রয়েছে, এই যে ওপর নিচে দেখতে পাচ্ছিস এগুলো দিচ্ছি, এই যে ওপর নিচে এইগুলোকে আমি বলবো গ্রুপ। ঠিক আছে, দেখ এই একটা এইগুলোকে আমি বলবো গ্রুপ। ঠিক আছে, আর বাংলাতে বলা হয় শ্রেণী। ঠিক আছে, আর এইদিকে যেগুলো আছে বাঁ দিক থেকে ডান দিকে সেগুলোকে আমি বলবো পর্যায়। ঠিক আছে, এই দিক থেকে এইদিকে যেগুলো আছে আমি সেগুলোকে বলবো পর্যায়। এবার দেখ এই গ্রুপের নামকরণগুলোকে আমি কিভাবে করব। ঠিক আছে, প্রথমে যেটা আছে সেটাকে আমি বলবো গ্রুপ 1। গ্রুপ 1। ঠিক আছে, এটাকে আমি বলবো গ্রুপ 2। তোরা সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এবার এই দেখ মেন্ডেলিভের পর্যায় সারণীতে এটাকে বলা হয় গ্রুপ 3। এরকম করে এগুলো গ্রুপ 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, 11, এটা 12। ঠিক আছে, এবার এই যখনই বোরন চলে এলো এটাকে বলবো আমি 13, এটা 14, এটা 15, এটা 16, এটা 17, আর হচ্ছে এইটা হচ্ছে 18। ঠিক আছে, এগুলোকে বলবো গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5 এরকম।
আর এইটাকে যখনই আসবো বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ এই দিকে যখন আমি বলবো তখন সেটাকে আমি বলবো পিরিয়ড। এটাকে বলবো আমি পিরিয়ড 1। ঠিক আছে, সেরকম একইভাবে এটাকে বলবো 2, এটাকে বলবো 3, এটাকে বলবো 4, এটাকে বলবো 5, এটাকে বলবো 6, এটাকে বলবো 7। ঠিক আছে, এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিলের তোর গ্রুপের সংখ্যা আর হচ্ছে যে পিরিয়ডের সংখ্যা। তাহলে দেখ গ্রুপের সংখ্যা হচ্ছে যে 18টা, এই যে ম্যাক্সিমাম 18টা গ্রুপ থাকতে পারে, আর পিরিয়ডের সংখ্যা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 7টা। ঠিক আছে, এবার এই যে ইয়ের পর্যায় সারণী হচ্ছে ম্যান্ডেলিপের পর্যায় সারণী, সেইখানে কিন্তু এই 10টা নেই, এই যে মাঝের এই 10টা, এই 10টা নেই। ঠিক আছে, এই 10টা ঘুরিয়ে আছে। তো এই যে 13 দেখছিস, এইটা কিন্তু তখন 3 হয়ে যাচ্ছে। 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 8। অর্থাৎ দেখ এই যে 3, 13 পড়ছিস, এটা হচ্ছে যে এই ওপরটা হচ্ছে যে ম্যান্ডেলিপের পর্যায় সারণী, আর নিচের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আধুনিক পর্যায় সারণীর গ্রুপ নাম্বার। অর্থাৎ এইখান থেকে 10 যোগ হচ্ছে। ঠিক আছে, দেখ প্রত্যেকটাতে 10 যোগ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? দেখ তাহলে আমরা এবার কোনটা মনে রাখবো? আমরা নিচেরটা মনে রাখবো না। স্নিগ্ধা বা রাখি স্পিকার অফ কর। দেখ আমরা এই ওপরের গ্রুপটা অর্থাৎ ম্যান্ডেলিপের পর্যায় সারণীর গ্রুপটা আমরা মনে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা কি মনে রাখবো? প্রথমটাকে বলবো গ্রুপ 1, গ্রুপ 2, তারপরটাকে বলবো গ্রুপ 3। ঠিক আছে, এবার 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, তাহলে ম্যান্ডেলিপের পর্যায় সারণীতে গ্রুপ কটা হচ্ছে? 8টা। ঠিক আছে, আর পিরিয়ড বা পর্যায় কটা হচ্ছে? 7টা। ঠিক আছে, এবার এই যে 3 পড়ছিস না ম্যান্ডেলিপের পর্যায় সারণীতে, এটা 3A বলে। 3A বা বি 3A, যা সরি এটা প্রবলেম আছে, এটাকে বলবে আমার 3A। আর 4 দেখছিস, এটা 4A, এটা হচ্ছে 5A, এটা হচ্ছে 6A। ঠিক আছে, কিন্তু আমরা মোটামুটি 3 বা 4 এরকমভাবেই বলবো মনে রাখার জন্য। ঠিক আছে, এই পর্যন্ত সবার ঠিক আছে? বললে কিছু? আচ্ছা, এবার মাঝেরগুলো ধরা হয়নি কেন? মাঝেরগুলো ধরা হয়েছে কিন্তু একটু ঘুরিয়ে। এখন মুখস্থ করার জন্য বা বোঝার জন্য আমরা এই মুহূর্তে এই জিনিসটাকে বাদ দিচ্ছি। ঠিক আছে, না না স্যার, ওগুলো না, মানে উপরের যে নিচের গুলো আছে। আমি বুঝতে পেরেছি। তুই বলছিস যে এইখান থেকে এই পর্যন্ত যে গ্রুপগুলো আছে সেগুলো বাদ দেওয়া হয়েছে কেন? অ্যাকচুয়ালি বাদ দেওয়া হয়নি। ঠিক আছে, এইখানে বললাম না 3A লেখা রয়েছে, 4A, 5A, 6A, 7A, 8A, 8এর কিছু নেই, 8 আছে। এইখানে এগুলো ঘুরিয়ে লেখা হয়েছে। এইখানে এগুলো 3B, 4B, 5B এরকম করে লেখা হয়েছে। বুঝতে পেরেছিস কি বলছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা ঘুরিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, তো ওটা বাদ দে। এই এখন মাঝের জিনিসটা আমি বলতে চাইছি না, মাঝের জিনিসটা পরে একটু সিনিয়র হয়, একটু মুখস্থ কর, তারপরে আমি এই জিনিসটা বলবো। ফার্স্টে এই কটা গ্রুপ মনে রাখতে হবে। দেখ গ্রুপ 1, গ্রুপ 2, এই গ্রুপটা, এই গ্রুপগুলো, এইগুলো সব মনে রাখতে হবে। ঠিক আছে, এই কটা গ্রুপ তোকে ঝাড়া একবার টেনে মুখস্থ করতে হবে। এবার মনে রাখার যে ট্রিক সেগুলোই আমি বলবো। ঠিক আছে, বেশ, পরের স্লাইডে যাচ্ছি। দেখ এই যে বললাম গ্রুপ 1, দেখ 1-এর সাথে পাশে ব্র্যাকেট A লেখা আছে, দেখতে পাচ্ছিস? এ লেখা রয়েছে, মানে হচ্ছে যে ম্যান্ডেলিপের পর্যায় সারণীতে গ্রুপ 1A, গ্রুপ 1B, A এরকম করে লেখা আছে। ঠিক আছে, গ্রুপ 2A এরকম। ঠিক আছে, কিন্তু ওই AB-গুলো আমি এখন বাদ দিচ্ছি, শুধু মনে রাখবি নাম্বারগুলো। ম্যান্ডেলিপের পর্যায় সারণীতে আমরা মুখস্থ করব, AB-গুলো বাদ দিয়ে শুধু আমরা পড়ব 1 দিয়ে। ঠিক আছে, নাম্বারগুলো। তাহলে এটা আমরা পড়ব গ্রুপ 1। তো গ্রুপ 1-এ যে এলিমেন্টগুলো আছে সেগুলো সবার প্রথমে হলো হাইড্রোজেন। ঠিক আছে, তারপর হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আর এখানে একটু দেখতে প্রবলেম হচ্ছে হয়তো তোদের, ফ্রান্সিয়াম। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি মুখস্থ রাখতে হবে। এবার তোকে এইগুলোর প্রত্যেকটা সংকেত মনে রাখতে হবে। এই সংকেত হচ্ছে হাইড্রোজেনের সংকেত হচ্ছে H, লিথিয়ামের সংকেত হচ্ছে Li, সোডিয়ামের সংকেত হচ্ছে Na, পটাশিয়ামের সংকেত হচ্ছে K,
আর রুবিডিয়ামের সংকেত হচ্ছে আরবি, সিজিয়ামের সংকেত হচ্ছে সিএস, আর ফ্রান্সিয়ামের সংকেত হচ্ছে এফআর। এবার তোকে যখন মুখস্থ করবি তখন একটা ট্রিক মনে রাখলেই জাস্ট হয়ে যায়, ঠিক আছে? এই ট্রিকটা কি, অর্থাৎ একটা মনে রাখার টোটকা বাংলাতে বলে, ঠিক আছে? এরকম লেখা হয় যে হা লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। দেখ ভালো করে খেয়াল করবি, তাহলে কি হচ্ছে বলতো, হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, ঠিক আছে? এ শুধু এইটুকু মনে রাখলেই তোর গোটা পিরিয়ডিক টেবিল গ্রুপ 1টা মনে থাকবে। কি হবে দেখ, হালিনা, ইংরাজিতেও লিখতে পারি, সেটা একবার লিখছি দেখ, হা লি না কে রুবি সাজাবে ফ্রান্সে, ঠিক আছে? ভালো করে দেখবি, দেখ দাঁড়া কালি পাল্টাই একটু, দেখ হালিনাকে হা হা মানে হচ্ছে যে তোর হাইড্রোজেন অ্যাটম, এই যে আছে এটা হচ্ছে হালিনাকের হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? লিথিয়ামে মানে হচ্ছে যে লি, হাইয়ের হাইড্রোজেন, লিথিয়ামের লি, সোডিয়ামের এনএ, ঠিক আছে? তা পটাশিয়ামের কে, রুবিডিয়ামের আর ইউ, আর সিজিয়ামের এটা সিএস লেখা হয়, ঠিক আছে? প্রথমে তো সি দেওয়া আছে, তো সি এ না, এটা হচ্ছে যে সিএস সিজিয়াম, আর ফ্রান্সের এফ আর, ঠিক আছে? তাহলে মনে রাখবার জন্য কি করবি তোরা, একটা জিনিস মনে রাখবি শুধুমাত্র, যে হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, ঠিক আছে? তাহলে গ্রুপ 1টা কি হলো, হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। হা যখনই মনে থাকবে তখনই হাইড্রোজেন, লি মনে থাকবে লিথিয়াম, এর না মনে করবি হালিনা, দন্তনয়ের হচ্ছে যে সোডিয়াম, এনএ মানে হচ্ছে যে সোডিয়াম, রুবি পটাশিয়াম মানে কে, ঠিক আছে? হালিনা কে, এবার রুবি, রুবি মানে হচ্ছে যে আর ইউ, রুবিডিয়াম, ঠিক আছে? সাজাবে হচ্ছে সি, সি এ দিয়ে সিজিয়াম, ফ্রান্সে এফ আর দিয়ে হচ্ছে ফ্রান্সিয়াম, ঠিক আছে? এবার এই যে জিনিসগুলো পড়বি, এটা কীভাবে পড়বি দেখ ভালো করে, আমি একটা হোয়াইট বোর্ড নিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবি আরও বেশি সুবিধা হবে। দেখতে পাচ্ছিস তোরা সবাই হোয়াইট বোর্ড? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার দেখ যখন তুই পড়বি তখন মুখস্থ করবি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, কিন্তু তোকে লিখতে হবে এরকম করে। দেখ আমি যেরকমভাবে পড়ছি তুই সেরকমভাবে পড়বি। হাইড্রোজেন এইচ, লিথিয়াম এলআই, সোডিয়াম হচ্ছে এটা, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে? তুই মুখে মুখে বলবি কিন্তু যে সবগুলো, কিন্তু লিখবি চিহ্নগুলো। বুঝতে পেরেছিস? বুঝতে পারলি আমি কি বললাম? হ্যাঁ স্যার। দেখ আরেকবার বলছি, তুই লিখবি চিহ্নগুলো, কিন্তু তোকে বলতে হবে বা মুখস্থ করতে হবে তোর নামগুলো। যেমন হচ্ছে যে ধর হাইড্রোজেন এটা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, মনে থাকবে? হ্যাঁ স্যার। গুড। দাঁড়া এরপর ওখানে যাই। দেখ তাহলে এটা হলো আমার গ্রুপ 1 গেল, ঠিক আছে? এরপরে আমরা পড়ব গ্রুপ 2, তাই তো? স্যার রুবিডিয়ামের তো চিহ্ন আরবি আছে। আরবি, হ্যাঁ হ্যাঁ, সরি রুবি আছে, আর ইউ হচ্ছে যে আর ইউ হচ্ছে রুথেনিয়াম, ঠিক আছে? দাঁড়া দেখাচ্ছি। আর ইউ হচ্ছে অন্য একটা চিহ্ন, ঠিক আছে? আর ইউ হচ্ছে রুথেনিয়াম, রুথেনিয়াম। এইগুলো পরে একটু পড়বি যে কেন কিভাবে নামগুলো তৈরি হয়, ঠিক আছে? এখন আপাতত তুই জেনে রাখ আর ইউ হচ্ছে যে রুথেনিয়াম,
আরইউ হচ্ছে রুথেনিয়াম, ঠিক আছে। এবার যেহেতু রুথেনিয়াম আগে নেওয়া হয়েছে, তাই এটাকে এই রুবি বলেছি, এই প্রথম আর আর এই তারপরের বি, ঠিক আছে। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর আর ইউ লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। আর ইউ হচ্ছে রুথেনিয়াম, আর ইউ মানে হচ্ছে যে রুথেনিয়াম, তো রুবিডিয়াম হচ্ছে যে আর বি, ঠিক আছে। বেশ, পরের স্লাইডে যাচ্ছি। ধরো এক সেকেন্ড, এটা কালারটাকে চেঞ্জ করে নিই। এইটা হচ্ছে যে গ্রুপ 2, দেখতে পাচ্ছিস বারবার যে এইখানে কিন্তু সব সময় লেখা থাকছে গ্রুপ 2A, ঠিক আছে। এই যে আমরা এখন মনে থাকার জন্য এই যে 2A এটা আমি ভুলে যাব, তাহলে আমি যখনই তোদেরকে বলবো গ্রুপ এটা মুখস্থ বল, এগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি মেনটেন করি, ঠিক আছে। মানে আমি কিন্তু খুব ভালোভাবে সবাইকে মুখস্থ করাই, তোদেরকেও কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। যদি না মুখস্থ করিস তাহলে কিন্তু পরের ক্লাসে কিছু করতে পারবি না। মানে 9-এ 10-এর তো একটা গোটা পিরিয়ডিক টেবিল আছে, তাছাড়া গোটা যে রাসায়নিক গণনা, তারপরে ওই অনেক আছে, ওই চ্যাপ্টারগুলো কিন্তু কিচ্ছু করতে পারবি না, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা কিন্তু, এই যে পিরিয়ডিক টেবিল, এটা কিন্তু ঝাড়া মুখস্থ করবি, ঠিক আছে। তোদের সিকোয়েন্স সেতুতে দেখবি দ্বিতীয় চ্যাপ্টারতে এটা আছে, ঠিক আছে। বেশ, এরপরে দেখ এই গ্রুপ 2 এর মৌলগুলো। গ্রুপ 2 এর হচ্ছে যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রাডিয়াম, ঠিক আছে। সংকেতগুলো দেখ, বেরিলিয়াম বিই, ঠিক আছে, ম্যাগনেসিয়াম এমজি, ক্যালসিয়ামের সিএ, স্ট্রনসিয়ামে এসআর, আর বেরিয়ামের হচ্ছে বিএ, রেডিয়ামের হচ্ছে আর এ, ঠিক আছে। এবার তাহলে জিনিসগুলো কি পেলি বলতো? এইখানে যে মনে রাখবার জন্য যে টোটকা, সেটা হচ্ছে বেঙ্গলি মাগুর কেটে সরষে ভাজা রাঁধো। আবার এখন কি জয়েন হচ্ছে রে? দেখি এক সেকেন্ড। স্পিকারটা অফ করতে হবে, স্পিকারের ভিডিওগুলো, হ্যাঁ ঠিক আছে। বেশ, এই মারছে। তো এইটাতে দেখ, এইটা যে মনে রাখার টোটকা, সেটা হচ্ছে যে বেঙ্গলি মাগুর কেটে সর্ষে ভাজা রাঁধো, তাই তো। তাহলে এটা কি হবে? দেখ, বেঙ্গলি বিই, উফ যা, তোদের গেল সব কিছু উড়ে। দাঁড়া এক সেকেন্ড, উড়ে পালিয়েছে। কি ঝামেলা। 8টা 2, 8টা 33। আর কিন্তু এরকম করবি না, ঠিক আছে। পরের দিন এলে টাইমে আসবি, নাহলে কিন্তু আমি ক্লাসে জয়েন করাবো না। হুট করে এলে বুঝতে পারবি না কিছু, তখন আমার প্রবলেম হবে। যদি ক্লাসে জয়েন করতে চাস তাহলে কিন্তু ওই প্রথম থেকেই জয়েন হতে হবে, আর না হলে জয়েন হস না, ঠিক আছে। ঠিক আছে স্যার। দেখ, স্পিকারগুলো অফ কর। তাহলে এটা কি বললাম? বেঙ্গলি মাগুর কেটে সরষে ভাজা রাঁধো, হয়েছে। এবার এটা তোর মনে রাখার টোটকা, মানে হচ্ছে বেঙ্গলি মাগুর কেটে সরষে ভাজা
রান্ধো, এইটা যদি মনে রাখতে পারিস তাহলেই তোর সেকেন্ড গ্রুপটা অর্থাৎ তোর গ্রুপ 2টা তোর মনে থেকে যাবে। এবার কিভাবে করবি সেটাকে আমি একটু দেখিয়ে দিই, দাঁড়া। এইটা হচ্ছে যে দেখ, প্রথমে হচ্ছে যে বেরিলিয়াম মানে হচ্ছে যে বিই, ঠিক আছে। ম্যাগনেশিয়ামের এমটা কাটা, ঠিক আছে, এম জিটা হচ্ছে ম্যাগনেশিয়াম। তারপরে দেখ ক্যালসিয়ামের হচ্ছে সিএ, স্ট্রনশিয়াম হচ্ছে যে এসআর, বেরিয়াম হচ্ছে যে বিএ, হ্যাঁ ক্যাপিটাল বি হবে, ক্যাপিটাল বিএ, আর রডিয়াম হচ্ছে এই আর এ। বুঝতে পেরেছিস স্নিগ্ধা? হ্যাঁ স্যার। তাহলে দেখ শুধু এই জিনিসটা মনে রাখবি যে বেঙ্গলি মাগুর কেটে সর্ষে ভাজা রান্ধো, সেইটা যদি মনে রাখতে পারিস তাহলে গ্রুপটা 2টা তোর মুখস্থ হয়ে যাবে। তাহলে গ্রুপ 2 এর কী কী এলিমেন্ট দেখ এইখানেও লেখা আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। একইভাবে যখন লিখবি তখন সংকেতগুলো লিখবি, যখন মুখস্থ করবি মানে পড়বি তখন কিন্তু তোকে গোটা নামটা পড়তে হবে। অর্থাৎ আমি দেখ ভালো করে দেখ, যখন আমি এরকম করে পড়বো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে, এরকম করে যদি মুখস্থ করিস তাহলে কিন্তু তোদের আর কোনো প্রবলেম হবে না। এটা বুঝতে পেরেছিস গ্রুপ 2টা? তাহলে গ্রুপ 3তে যাচ্ছি। গ্রুপ 3তে হচ্ছে বোরন। দেখ গ্রুপ 3তে যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম, ঠিক আছে। সংকেতগুলো দেখ, বি, বোরন হচ্ছে বি, অ্যালুমিনিয়াম হচ্ছে এল, গ্যালিয়াম হচ্ছে জিএ, আর ইন্ডিয়াম হচ্ছে আইএন, আর থ্যালিয়াম হচ্ছে টিএল। এবার এইটাকে মনে রাখার জন্য কি করতে হবে, এইটাকে মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো বড় আলমারি গাদা ইনকাম থাকে, ঠিক আছে। দেখ এটা কিভাবে মনে রাখবি, বড় আলমারি গাদা ইনকাম থাকে, ঠিক আছে। এইগুলো দেখ আমি নিজের মতো করে বানিয়েছি যাতে তোদের মনে থাকে, ঠিক আছে। এটাকে কিভাবে বলবি, দেখ বড় হচ্ছে যে বি মানে হচ্ছে যে বোরন, ঠিক আছে। এ এল আলমারির এ এল মানে হচ্ছে যে অ্যালুমিনিয়াম, আর হচ্ছে জি এ হচ্ছে যে গ্যালিয়াম, ঠিক আছে। ইন্ডিয়াম হচ্ছে আইএন, আর এটা হচ্ছে থ্যালিয়াম, এটা বানানোর জন্য লিখেছি আমি থ্যালিয়াম, কিন্তু যখন তুই সংকেত লিখবি টিএল হবে, ঠিক আছে। বা তুই যদি মনে করিস যে আমি থাকেটাকে বাদ দিতে চাই তাহলে তালা মনে করতে পারিস, বড় আলমারি গাদা ইনকাম তালা নাই। বুঝতে পেরেছিস? তুই যদি মনে করিস যে এটাকে পাল্টাবো, থ্যালিয়াম আমার সাথে ঘুলিয়ে যাচ্ছে, টিএইচ মানে কিন্তু থোরিয়াম, টিএইচ মানে হচ্ছে থোরিয়াম, যেটা কিন্তু আলাদা, ঠিক আছে। তো তুই যদি মনে করিস যে টিএলটা বুঝতে প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু টিএইচটা বুঝতে প্রবলেম হচ্ছে, তাহলে তালা লিখতে পারিস, টিএল এ তালা নাই, নাইটা হচ্ছে যে তোর এমনিতে বাংলা বাদ যাবে, ঠিক আছে। তাহলে দেখ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ঠিক আছে। তাহলে এর মনে রাখবার জন্য যে টোটকা কী হচ্ছে, বড় আলমারি গাদা ইনকাম তালা নাই, ঠিক আছে। বা তুই যদি মনে করিস যে এটা আমার পছন্দ নয় তাহলে এই গাদা ইনকাম থাকে, বড় আলমারিতে বেশি বেশি টাকা থাকে সেরকম বড় আলমারিতে গাদা ইনকাম থাকে। বুঝতে পেরেছিস? গুড। এরপরে হচ্ছে যে পরের স্লাইডে যাচ্ছি। তাহলে এরপরে দেখ, এরপরে হচ্ছে যে কার্বন, সিলিকন, জার্মানিয়াম, টিন আর লেড, ঠিক আছে। তাহলে যেটা সংকেত সেটা হচ্ছে যে সি কার্বন, কার্বন মানে হচ্ছে সি, সিলিকন মানে হচ্ছে এসআই, জার্মানিয়াম হচ্ছে জিই, টিন মানে হচ্ছে যে এসএন, লেড মানে হচ্ছে পিবি, ঠিক আছে। এইটাকে মনে করার জন্য কি টোটকা আছে, এটাকে মনে করার জন্য টাটকা আছে চিকেন শিখে গেলে, এটা আমি বলছি একটু, চিকেন শিখে গেলে সন্দেশ পাবে, ঠিক আছে। দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমি চার্জ দিয়ে দিই ল্যাপটপটা।
তাহলে তোরা মনে রাখার জিনিসটা কি পেলি, চিকেন শিখে গেলে সন্দেশ পাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে চিকেনের দেখ সি, দাঁড়া কালি পাল্টাই একটু, এখানে হচ্ছে দেখ চিকেনের হচ্ছে যে সি, সিলিকনের হচ্ছে যে এসআই, তারপরে জার্মেনিয়ামের হচ্ছে জিই, টিন হচ্ছে এসএন, আর লেড হচ্ছে পিবি, ঠিক আছে। তাহলে বাংলা বা মনে রাখার জন্য কি পেলি, চিকেন শিখে গেলে সন্দেশ পাবে। তাহলে প্রথমটা হলো হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, 2 নম্বরটা হচ্ছে বেঙ্গলি মাগুর কেটে সরষে ভাজা রাঁধো, 3 নম্বর হচ্ছে বড় আলমারি গাদা টাকা গাদা ইনকাম থাকে, ঠিক আছে। বা এরকম বলতে পারিস যে বড় আলমারি গাদা ইনকাম তালা নাই, ঠিক আছে। 4 নম্বরটা কি, চিকেন শিখে গেলে সন্দেশ পাবে, ঠিক আছে। এবার হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বার দেখ এখানে পাচ্ছিস, কি পাচ্ছিস, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমথ, ঠিক আছে। নাইট্রোজেনের সংকেত হচ্ছে Na, ফসফরাসের পি, আর্সেনিকের এস, অ্যান্টিমনির এসবি, আর বিসমথের হচ্ছে বিআই, ঠিক আছে। তাহলে তোকে মনে রাখার জন্য এখানে কি করতে হবে, এটার হচ্ছে 9 পাড়ায় আসবি সবাই বিকালে, দেখ 9 পাড়ায় আসবি সবাই বিকালে। দেখ এই যে জিনিসগুলো এগুলো শুধু মনে রাখার জন্য, ঠিক আছে, তোদেরকে বানান যে সবসময় মিলবে সেটা নয়, এইগুলো তোর মনের যেভাবে সুবিধা হবে সেই জন্য এগুলো এরকম করা হয়েছে, বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ স্যার। দেখ 9 পাড়াই মানে হচ্ছে যে নাইট্রোজেন, পি হচ্ছে যে ফসফরাস, আর্সেনিক হচ্ছে এএস, অ্যান্টিমনি হচ্ছে এসবি, আর বিসমথ হচ্ছে বিআই, ঠিক আছে। তাহলে তুই যখন পড়বি তখন এরকম বলবি, পড়বি আর লিখবি কেমনভাবে, দেখ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমথ, ঠিক আছে, মনে থাকবে। এইগুলো কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবি, তারপরে মুখস্থ করবি, ঠিক আছে। এইগুলো প্রচণ্ড ভালো করে করবি, কিন্তু হায়ার ক্লাসে যদি খুব স্ট্রং হতে চাস, ইভেন যদি সায়েন্সকেও পড়তে চাস, তাহলে কিন্তু এগুলো প্রচণ্ড পরিমাণে লাগবে, তাই এগুলো খুব ভালো করে কেয়ার করবি, ঠিক আছে। এর পরের বলছি, পরের স্লাইডে যাচ্ছি। দেখ এরপরে আছে কি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। অক্সিজেনের হচ্ছে ও, তারপর সালফারের এস, সেলেনিয়ামের হচ্ছে যে এসি, টেলুরিয়াম হচ্ছে টিই, আর পোলোনিয়ামের হচ্ছে পিও। এটার মনে রাখার টোটকা কি, এটার মনে রাখার টোটকা হলো যে ও এস এসসি তে পড়ে, মনে থাকবে। তাহলে এইটা যদি বলিস বাংলাতে, তাহলে বাংলাতে কি হবে, ও এস এস ই তে পড়ে, ঠিক আছে। বাংলা হচ্ছে যে এরকম, ও দিয়ে হচ্ছে যে দেখ, দাঁড়া কালি চেঞ্জ করি তাহলে বুঝতে তোদের সুবিধা হবে। দেখ বা যদি ও বলি, ও দিয়ে হচ্ছে যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম হচ্ছে এসি, টেলোরিয়াম হচ্ছে টিই, পোলোনিয়াম হচ্ছে পিও, ঠিক আছে। তাহলে কি হলো, 6 গ্রুপের মনে রাখার জন্য, 6 গ্রুপে মনে রাখার জন্য টোটকা হলো ও এসএসসিতে পড়ে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। যখন পড়বি তখন এরকম করে লিখতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ঠিক আছে, বুঝতে পেরেছিস? স্নিগ্ধা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। এরপরে কি করতে হবে, এরপরে করতে হবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। দেখ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, ঠিক আছে। সংকেত হচ্ছে ফ্লোরিনের এফ, ক্লোরিনের সিএল, ব্রোমিনের বিআর, আয়োডিনের আই, আর অ্যাস্টাটিনের হচ্ছে এটি, ঠিক আছে। এইটাকে মনে রাখার জন্য তোকে আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে
খুব সোজা, যে ফার্স্ট ক্লাস ব্রিটিশ ইন্ডিয়ান আর্কিটেক্ট। ঠিক আছে, দেখ লিখছি ফার্স্ট ক্লাস ব্রিটিশ ইন্ডিয়ান আর্কিটেক্ট। ঠিক আছে, দেখ এটা কিভাবে করব, মনে রাখতে গেলে এইটুকু মনে রাখলেই আমার বাকিগুলো হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে পড়ব, সবার প্রথমে ফ্লোরিন এফ, ক্লাসের সিএল, ব্রিটিশের ব্রোমিনের বিআর, ইন্ডিয়ামের আইএন, আর্কিটেক্টে এআর। ঠিক আছে, তাহলে দেখ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, সরি ইন্ডিয়ামের এটা হবে না, আই হবে। ঠিক আছে, আয়োডিন, আর অ্যাস্টাটিনের হচ্ছে এটি হবে, এটি। ঠিক আছে, অ্যাস্টাটিন আর্কিটেক্টের এটি। ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিনের এটি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? রাখি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরের চ্যাপ্টারে যাচ্ছি, পরের গ্রুপে যাচ্ছি। পরের গ্রুপ হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়ামের সংকেত হচ্ছে এইচই, নিয়নের সংকেত হচ্ছে এনই, আর্গনের সংকেত হচ্ছে এআর, ক্রিপ্টনের কেআর, আর জেননের এক্সই, রেডনের এনই, রেডনের আরএন। ঠিক আছে, এটার হচ্ছে, এটা মনে রাখার জন্য কি হচ্ছে, হিনি আর করবি জেরক্স, আর করবি জেরক্স। ইংরাজিটা দেখ, তাহলেই বুঝতে পারবি। ঠিক আছে, দেখ হিলিয়ামের আমি এরকম করে লিখছি, হি নি আর করবি জে রক্স। ঠিক আছে, এটা দেখ কীভাবে মনে রাখবি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এইকে মনে রাখবার জন্য কি টোটকা হচ্ছে, হিনি আর করবি জেরক্স। তাহলে দেখ প্রথমগুলো একবার বলে দিচ্ছি, আরেকবার। প্রথমটা কি হলো, মনে রাখার যে টোটকাগুলো, প্রথমটা কি হচ্ছে, 1 নাম্বার গ্রুপ ওয়ানটা কি হলো বলতো, হালিনাকে, গ্রুপ 1টা বল দেখি কেউ একজন। হালিনাকে সাজাবে ফ্রান্সে। গুড। আচ্ছা আমি আর লিখছি না, বল গ্রুপ 2 এর। বেঙ্গলি মাগুর কেটে সর্ষে ভাজা রাঁধবে। আর গ্রুপ 3, বড় আলমারি ইনকাম। গুড। 4 নাম্বার, চিকেন শিখে গেলে সন্দেশ পাবে। গুড। তো 5 নাম্বার, সবাই বিকালে। গুড। 6 নাম্বার, ও এসএসসি তে পড়ে। ঠিক আছে। 7 নাম্বার, আর্কিটেক্ট। হ্যাঁ আর্কিটেক্ট, গুড। আর গ্রুপ 8, হিনি আর করবি জেরক্স। দেখ তাহলে তোদের ভালো লাগলো তো, মনে থাকবে এই জিনিসটা? হ্যাঁ স্যার। তোরা যে করেছিস পুরোপুরি, এবার কিন্তু আমি পরের দিন কিন্তু সব ধরবো। ঠিক আছে, এই যে জিনিসগুলো পড়লি এগুলো কিন্তু আমি পরের দিন সব ধরবো, যে গ্রুপ 1 এর মুখস্থ বল, গ্রুপ 2 এর মুখস্থ বল, গ্রুপ 3 এর মুখস্থ বল। এই যদি মুখস্থ না করতে পারিস তাহলে কিন্তু হায়ার ক্লাসে ভালো করতে পারবি না, এটা কিন্তু শিওর। ঠিক আছে, দেখ আমি তোদের 9 পড়াচ্ছি, আমি তোদের 10 পড়াবো। ঠিক আছে, যেহেতু আমি 7-8 পড়াইনি, তাই 7-8 এর জিনিস যেগুলো বেস আমি সেগুলো তৈরি করে নিচ্ছি। বুঝতে পেরেছিস কি বলছি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোদের আজকে ক্লাস কেমন লাগলো বল? খুব ভালো। ভালো লেগেছে? হ্যাঁ।
আচ্ছা দেখ আর কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে দেখ পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিভ, ঠিক আছে। আর দেখবি ক্লাস 10-এ তোরা একটুখানি ঘুলিয়ে ফেলিস, ওই জন্য বলে দিচ্ছি একটু যে বংশগতির জনক আছে, বংশগতির জনক হচ্ছে জোহান গ্রেগর মেন্ডেল, ঠিক আছে। পর্যায় সারণী মেন্ডেলিভ, ঠিক আছে, পর্যায় সারণী সবসময় মেন্ডেলিভ। আর ওইটা যেটা বলছিস যেটা হচ্ছে যে বংশগতির জনক সেটা হচ্ছে জোহান গ্রেগর মেন্ডেল, ওটা মেন্ডেল আর এটা মেন্ডেলিভ, ঠিক আছে, মনে থাকবে। দেখ এরপর হচ্ছে যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে, 8টি শ্রেণী আছে, ঠিক আছে। আধুনিক পর্যায় সারণীতে একই পর্যায় সেম, আর ওটাতে 18টা শ্রেণী ছিল, গ্রুপ ছিল, আর এটাতে 18টা শ্রেণী হবে, ঠিক আছে। স্পিকার অফ করবি। তারপরে দেখ আধুনিক পর্যায় সারণীতে মূল সংখ্যা কটা কটা করে থাকে, 2, 8, তারপরেরটাও 8, তারপরেরটা 18, তারপরেরটা 18, তারপরেরটা 32, তারপরে 32, এরকম করে থাকে, ঠিক আছে। এবার এই যে গ্রুপগুলো পড়লি এই গ্রুপগুলোর এক একটা নাম আছে, সরি পর্যায়গুলো, ঠিক আছে। প্রথমটা বলা হয় অতি হ্রস্ব পর্যায় বা অতি হ্রস্ব পর্যায়, যা বলবি, ঠিক আছে, অর্থাৎ খুব শর্ট, ভেরি শর্ট, ঠিক আছে। কারণ এটাতে দুটো মৌল আছে, কি মৌল আছে, হাইড্রোজেন আর হিলিয়াম, ঠিক আছে। দ্বিতীয় আর তৃতীয়টাতে 8টা করে মৌল আছে, এই জন্য কি হ্রস্ব পর্যায় বলা হয়, ঠিক আছে। তাহলে প্রথমটা অতি হ্রস্ব পর্যায়, দ্বিতীয়টা হ্রস্ব পর্যায়, তারপরটা অর্থাৎ চতুর্থ আর পঞ্চম এগুলোতে 18টা করে আছে, সেই জন্য এগুলো বলা হয় দীর্ঘ পর্যায়, ঠিক আছে। আর এবার ষষ্ঠ পর্যায়তে 32টা মৌল আছে, এই জন্য একে বলা হয় দীর্ঘ পর্যায়। আর সপ্তমটাতে অনেকগুলো আছে, অর্থাৎ 32-এর বেশি, এবার এটা কমপ্লিট নেই, এই জন্য বলা হয় অসম্পূর্ণ অতি দীর্ঘ পর্যায়, ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে আজকে আমি এই পর্যন্তই পড়ালাম, ঠিক আছে। পরের দিন আমি যেটা পড়াবো সেইটা হচ্ছে যে তোদেরকে এই যে পিরিয়ডিক টেবিলটা পড়লি অর্থাৎ গ্রুপ পর্যায়, এবার কিভাবে এর এইখান থেকে সংকেত নির্ণয় করা যায়, চিহ্ন নির্ণয় করা যায়, সেইগুলো আমি তোদেরকে বলবো, ঠিক আছে। ক্লাস 7-এর বই থেকে আমি পড়াবো তোদেরকে, এইখানে ভিডিওতে এরকম করেই দেখাবো, সুতরাং তোদের কোনো প্রবলেম হবে বলে মনে হয় না, তাও যদি প্রবলেম হয় আমি বলে দেবো, ঠিক আছে। তোদের কাছে কি বই আছে 7-এর? 8-এর বই আছে। হ্যাঁ 8-এর বইটা রেখেছিস, খুব ভালো করেছিস। 7-এর বই আর 8-এর বই দুটোই তো করতে হয়, তো ওইখানে নিয়ে করতে হবে, আমি বলে দেবো, ঠিক আছে। এরকম করে তোদের স্ক্রিন শেয়ার করবো, স্ক্রিন শেয়ার করে আমি বলে দেবো, বেশ, ঠিক আছে। এই ভিডিওটা আমি তোদেরকে পাঠিয়ে দেবো, যদি ভুলে যাস তাহলে এখান থেকে আবার করে নিবি, ঠিক আছে। ঠিক আছে স্যার। ইউটিউবে আপলোড করে তোদেরকে পাঠিয়ে দেবো, তাহলে তোরা ওটা পারবি, বেশ। আর একটা জিনিস বলছি যে তোরা কিন্তু ক্লাস আমার মানে টাইমে আসবি না, যদি টাইমে আসিস তাহলে কিন্তু মুশকিল বলা, বুঝতে পেরেছিস? তো অর্ধেক থেকে এলে আমি কিন্তু শেখাতে পারবো না ঠিকঠাক, তো টাইমে আসবি, পুরোপুরি শেখাতে পারবো জিনিসগুলো, বেশ, ঠিক আছে। এই তোদের ভালো লাগলো তো ক্লাস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবার করি, আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি, তাহলে কালকে আবার দেখা হবে, কালকে না আমি আবার জানিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, আমি ভিডিওটা আপলোড করে নেবো, করে দিয়ে তোদেরকে ইউটিউবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে। বেশ, তাহলে কাটছি, এখানেই শেষ করছি। হ্যাঁ স্যার। তোদের কি কোনো কোশ্চেন আছে? কারণ নেই কোনো? রাখি বা স্নিগ্ধা কিছু আছে? না স্যার, না স্যার, বুঝতে পারছি। আজ থেকে পড়বি, মুখস্থ করবি, আমি পরের দিন কিন্তু সবাইকে ধরবো, ভিডিও অন করাবো, দিয়ে আমি ধরবো কিন্তু, ঠিক আছে। ঠিক আছে, বেশ, রাখছি তাহলে। হ্যাঁ স্যার। ক্লাস শেষ, ঠিক আছে, আজকের ক্লাস।